আলামিন, শেষ দিনে চট্টগ্রামের হাটগুলোতে বেচাকেনা কেমন দেখছেন? শাওন, হাটের মাইকে এখন গান বাজছে স্বপ্ন যাবে বাড়ি আমার। তবে ব্যাপারীরাও বাড়ি যাচ্ছে, তবে গরুগুলো বিক্রি করে যেতে পারেনি। তাদের বেশিরভাগ গরু রয়ে গেছে অবিকৃত। আমরা সিডিএর আউটার রিং রোড যে গরুর হাটটি রয়েছে সেই হাটটিতে এখন রয়েছি। এই হাটটিতে চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি ছিল। এই হাটটিতে প্রতি বছর আমরা দেখি 4 থেকে 5 হাজার গরু চাহিদা থাকে, কিন্তু এবার আমরা দেখেছি অন্তত 7 থেকে 8 হাজারের মতো গরু এই হাটটিতে এসেছে, যার কারণে বেশিরভাগ যে ব্যাপারীরা রয়েছেন যারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু নিয়ে এসেছিলেন, যেমন কুষ্টিয়া, ঝিনাইদহ, ময়মনসিংহ, দিনাজপুর, ফরিদপুর, এইসব জায়গার ব্যাপারীরা অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বেশিরভাগ ক্রেতা ব্যাপারীরা বলছেন যে তাদের কেউ গরু এনেছেন 20টি, তার মধ্যে বিক্রি হয়েছে 6টি, কেউ বলছেন 24টি এনেছেন এক ট্রাকে, সেখান থেকে মাত্র 5টি গরু বিক্রি হয়েছে। ব্যাপারীরা বেশ হতাশ, তাদের বেশিরভাগ গরু অবিকৃত থেকেছে, যার কারণ হচ্ছে গত 2 দিন ধরে এই হাটটিতে একেবারেই গরুর যে দাম সেটি একেবারে পড়ে গেছে। এবং হাটে আমরা যে দৃশ্য দেখছি, যেটি 1 লাখ 1.5 লাখের গরু, সেটি আমরা দেখছি যে শেষ সময়ে এসে দরদাম হচ্ছে মাত্র 70 থেকে 75 হাজার টাকা, যার কারণে গরুগুলো তারা বিক্রি না করে আবার তাদের যে বাড়ি যেখান থেকে নিয়ে এসেছিল সেইখানেই তারা সেই গরুগুলো নিয়ে আবার ফিরে যাচ্ছে। যারা এখানে এখন ঘুরছে হাটে, যারা বিক্রি করতে এসেছিলেন ব্যাপারীরা, তারা বলছেন এখন যারা গরুগুলো মূলাচ্ছেন তারা কেউ কোরবানির উদ্দেশ্যে এই গরুগুলো কিনতে চাচ্ছেন না। তারা হচ্ছে যে কসাইয়ের দামের থেকেও আরো কম দাম বলছে, যার কারণে গরুগুলো আসলে এখন অবিকৃত থেকে গেছে। বেশিরভাগ গরু আমরা দেখছি ট্রাকে ট্রাকে ভরে এই হাট থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং চট্টগ্রামের বেশিরভাগ কোরবানির যে হাটগুলো হয়েছে, বেশিরভাগ হাটগুলো চিত্রই এমন। আমরা প্রতি বছর যেখানে দেখতাম রাত পর্যন্ত হাট ছিল, সেখানে আজ আমরা দেখতে পাচ্ছি ঠিক 5টা, 4টা, 4:30টার দিকেই 5টার দিকে হাটগুলো ভেঙে গেছে এবং গরুগুলো সেখান থেকে যেগুলো অবিকৃত থেকে গেছে সেগুলো ব্যাপারীরা নিয়ে তাদের যেখান থেকে তারা এসেছেন সেখানে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ব্যাপারীদের জন্য বেশ একটা হতাশার একটি ব্যাপার। অনেক ধন্যবাদ আলামিন আপনাকে।